দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা। সঙ্গে থাকুন। ইলিশ মাছের লেজ ভর্তা করবো, সেজন্য 4 পিস পেয়েছি ফ্রিজে। এই 4 পিসকে রেডি করতেছি। আর এগুলো হচ্ছে গুল্লা মাছ, সাতক্ষীরের গুল্লা, খুব বড় বড় মাশাল্লাহ করে। এগুলো ইনশাল্লাহ রান্নার চেষ্টা করব। গুল্লা মাছ বসিয়ে দিয়েছি সব মশলা একসাথে দিয়ে, এখন আস্তে আস্তে স্লো কুক হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপর ধরবো ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছের লেজকে এইভাবে কেটে নিতে হবে, যাতে ভিতরে ভালো করে ভাজি হয়, লবণ মরিচ ঢুকে। তারপর ভাজি হওয়ার পর এগুলোকে খুলে খুলে কাটা ছড়িয়ে, তারপর পেঁয়াজ মরিচ দিয়ে পাটা পিসবো ইনশাল্লাহ। ইলিশ মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে খুলে কাটা ছাড়িয়ে নেব, তারপর বাটবো। মাশাল্লাহ, গুল্লা মাছের ঝোল চলে এসছে, কালার চলে এসছে। আর একটু পানি দিয়ে তুলে ফেলবো, হয়ে গেছে গুল্লা মাছ। দর্শক, আমি একটু আলু দিতে চাই ভর্তাতে, যাতে ভর্তাটা একটু ভালো হয়। আর পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি, মরিচ কেটে নেবো, নিয়ে মিশ্রণ দেবো ইনশাআল্লাহ। দর্শক, এই যে এইভাবে ছাড়িয়ে নিলাম, ইলিশ মাছের কাঁটাগুলো আলাদা করে ফেললাম। কাঁটাগুলো ফেলে দেব, তারপর অন্য অন্য যে মশলাপাতি আছে, পেঁয়াজ, আলু ভাজি, তারপরে এই মরিচ, এগুলোর সাথে দিয়ে একটা বাটা দেবো, তারপর হয়ে যাবে ভর্তা। দর্শক আলহামদুলিল্লাহ, এ হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা। এ হলো ভাত, আর এ হলো গুলশা মাছের ঝোল। ইনশাআল্লাহ আল্লাহ কিসমত রাখলে আজকে দুপুরে লাঞ্চ হবে এটা দিয়ে। আলহামদুলিল্লাহ, আপনার ঘরোয়াভাবে ইলিশ মাছের লেজ ভর্তা করে খেতে পারেন। সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।